এদিকে সাম্য হত্যাকাণ্ডের বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ শুভ। এর আগেও ছাত্রদল এই সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিন্তু শাহবাগ মোড় অবরোধ করেছিল, আজকেও করলো। যান চলাচলে বিঘ্ন ঘটছে কিনা, আর এই কর্মসূচির কারণে কি বিচার প্রক্রিয়ায় কোনো অগ্রগতি হয়েছে এখন পর্যন্ত? গালিব, বিচার প্রক্রিয়ায় অগ্রগতির বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো খবর আমাদের কাছে নেই। তবে আজকে দুপুর ৩টার পর থেকে বিপুল সংখ্যক ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখছি শাহবাগে। এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এখানে অবস্থান কর্মসূচির পরে কিন্তু আশপাশের যান চলাচল বলা যায় একেবারে বন্ধ হয়ে গেছে। আশেপাশের যতগুলো ক্যাম্পাস আসলে আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় তো রয়েছেই, সবগুলো ক্যাম্পাসের সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি সহ সাম্যের পিতাও এখানে উপস্থিত হয়েছেন এবং তারা যেটি বলছেন যে 7 দিন অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত সাম্যের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের প্রকৃতভাবে যারা জড়িত তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের ব্যাপারে তারা বলছেন যে এটি আসলে এক ধরনের আই ওয়াশ করা হয়েছে বলে বলা হচ্ছে। তারা প্রকৃত হত্যাকারী কিনা সেটির ব্যাপারে তারা নিশ্চিতভাবে বলছেন না। তারা বলছেন যে প্রকৃত যারা হত্যাকারী তাদেরকে এখন পর্যন্ত খুঁজে বের করা সম্ভব হয়নি, তাদেরকে খুঁজে বের করতে হবে। তারা তাদের স্লোগানে এবং বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ দাবি করছেন। তারা বলছেন যে কয়েক দফায় তারা আন্দোলন করেছেন। এর আগে রবিবার তারা 48 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন। তার আগের হত্যাকাণ্ডের 13ই মে হত্যাকাণ্ডের 72 ঘন্টা পরে তারা একবার আলটিমেটাম দিয়েছিলেন। তারা আসলে ক্রমাগতভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন এবং এই আলটিমেটাম দিতে দিতে একসময় তারা বলছেন যে এমন কঠোর কর্মসূচিতে যাবে যেটি যমুনার দিকেও তারা যাওয়ার এক ধরনের কথাবার্তা তারা বলার চেষ্টা করছেন, যে এই আন্দোলন থেকে তারা ফিরে আসবে না যতক্ষণ পর্যন্ত হত্যাকাণ্ডের সঠিক বিচার তারা আসলে না করতে পারবেন। তবে বলা যায় যে অন্যান্য দিনের থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি অনেক বেশি। এর আগের দিন আমরা দেখেছি তার সহপাঠীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার সঙ্গে যারা পড়েছেন তারা আসলে শাহবাগ থানা ঘেরাও করেছিলেন। কিন্তু দুদিন আগে ছাত্রদল অবস্থান কর্মসূচির মাধ্যমে যে আলটিমেটাম তারা দিয়েছিলেন 48 ঘন্টার, তারই অংশ হিসেবে আজকে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। এবং আজকে বলা যায় যে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মী থেকে শুরু করে আশপাশের বিভিন্ন ক্যাম্পাসের নেতাকর্মী সহ সবাই কিন্তু আজকে এসেছেন এবং এক ধরনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। তারা বারবার বলছেন উই ওয়ান্ট জাস্টিস, যে কমনটি স্লোগান বিভিন্ন মিছিলে বিক্ষোভে আমরা দেখে থাকি। তারা বারবার বলছেন যতক্ষণ পর্যন্ত বিচার না হবে তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং কঠোর কর্মসূচির দিকে এগিয়ে যাবেন। এই ছিল এখানকার সবশেষ খবর। গালি, সাম্য হত্যার বিচারের দাবিতে আজও শাহবাগ অবরোধ করেছে ছাত্র দল এবং যে কারণে যান চলাচল ওই মোড় দিয়ে পুরোপুরি বন্ধ রয়েছে, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ।